নিজেদের পায়ে দাঁড়ানোর সময় এবং সুযোগ পাবে। একটি পরিণত বয়স্ক মানুষের সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। যে শিশু 18 বছরের নিচে রয়েছে, মানে 16 বছরের একটি নাবালিকা, তার যখন কোনো চুক্তি করার অধিকার থাকে না, বাড়ি টাকা করে দেওয়া যায় না, কারণ তার সিদ্ধান্ত গ্রহণের অধিকার নেই, সেক্ষেত্রে সে কি করে বিবাহ করে? তাহলে 18 বছরের আগের বিবাহটা হচ্ছে একদম ভাবে আইন বিরোধী। এই কথাটা আমাদের জানতে হবে এবং সচেতন হতে হবে। হঠাৎ করে কেন 18 বছর বয়স? কেন 16 নয়, কেন 15 নয়, কেন 14 নয়? আর একটি কন্যা যখন মা হন, তখন তার শরীরে যে শিশুটি, যে ভ্রূণটি বড় হয়ে ওঠে, সে কিন্তু মায়ের শরীর থেকেই সমস্ত রকম ভিটামিন, ক্যালসিয়াম ক্ষেত্রে মার শিশু তার শরীরটাই সম্পূর্ণ গড়ে ওঠেনি, সেক্ষেত্রে সে মা কিভাবে তার শরীরের শিশুকে সম্পূর্ণ পুষ্টি যোগাবে? না মানে বোঝা, তার যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় তত তাড়াতাড়ি। কিন্তু এই কন্যার যখন বিবাহ হয়ে গেল, সে যখন মা হতে গেল, তখন সে শরীরে যে শিশুটিকে বড় করছে, তো শিশু জন্ম দিতে পারে না। অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মা এবং শিশু প্রত্যেকেই মারা যায়। অনেক ক্ষেত্রে অপরিণত সেটা কাম্য নয়। সে কারণে আমরা সকলেই আজকে অঙ্গীকারবদ্ধ হব যে আমরা সবাই সচেতন হব। আমি যেমন নিজের কন্যার শিশু বিয়েতে বা বাচ্চা ছেলের বিয়েতে মানে আমি খেতে গেলাম, এতে আমার কিছু হবে না বা পঞ্চায়েত কাউকে ইনফর্ম করলাম না, তা যদি পুলিশের ইনভেস্টিগেশনে দেখা যায় যে তিনিও গিয়েছেন ওখানে এবং সেটা যদি প্রমাণ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিনিও শাস্তি পাবেন। আমি আমার বক্তব্য শেষ করেছি। বাচ্চা বা একটু অ্যাডাল্ট বা যারা অ্যাডোলেশন গ্রুপ, তাদেরকে আমরা একা বিভিন্ন জায়গায় দেখি। তারা কিন্তু সন্দেহজনক হতে পারে, কাজ বিভিন্নভাবে চালানো যেতে পারে। আমরা এরকম যদি কোনো সন্দেহজনক কিছু দেখি, যে কোনো মুহূর্তে আমরা এখানকার যারা রেসপন্সিবল পার্সন আছেন, জিআর অচেনা কাউকে দেখেন বা কিছু আপনার সন্দেহজনক মনে হয়, তাহলে কিন্তু আপনি সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন এবং সেইগুলো বিভিন্ন রকম অনৈতিক কাজ করতে। 1 বছরের ডেটা দেখলে মোটামুটি লাখ বাচ্চা এরকম পাচার হয়ে যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ থেকে। এবং সেগুলো রোখার জন্য আমরা কি করছি, আমরা শুধু খবরে দেখছি। আমরা বিন্দুমাত্র যদি কাজ শুরু করতে হবে, সেই জন্য সকলের কাছে অনুরোধ, এরকম সন্দেহজনক কাউকে দেখলে বা কোনো কিছু আপনাদের চোখে দৃষ্টিগোচর হচ্ছে, অবশ্যই সেটা নিয়ে আপনি আঙুল তুলবেন এবং জনগণকে সচেতন করবেন এবং তার সাথে সাথে যে করণীয় পদক্ষেপ সেগুলো আপনার নেবেন। ধন্যবাদ।